ইনফিনিক্স স্মার্ট 10 এই ফোনটা একদম সাধারণ ইউজারদের জন্য, যারা ফোন দিয়ে কোনো কিছু করে না, শুধু কল, মেসেজ, ইউটিউব আর ফেসবুক চালায়, এই আর কি। আজকের ভিডিওতে খুলে বলছি এই ফোনের সবকিছু, কি ভালো কি খারাপ আর এই বাজেটে কেনা ঠিক হবে কিনা সেটা নিয়ে কথা বলবো। আমি পারভেজ জামান স্বাধীন আর আপনারা দেখছেন টেকি পার্ক। বক্সে যা থাকে তাই আছে, ফোন, টাইপ সি কেবল, 10 ওয়াটের চার্জার, ব্যাকপার্ট আর কাগজপত্র। 4টা কালার ভেরিয়েন্টে ফোনটা পাওয়া গেলেও স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে 464 জিবি একটি ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছে, যার দাম হচ্ছে 10,500 টাকা। আর যদি ডিপিজেড হাশেম প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত পায়েল টেলিকম থেকে পারচেস করেন তাহলে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দিচ্ছি, দেখে নিন। হাতে ধরে ফিল হবে ফোনটা অনেক হালকা, মাত্র 187 গ্রাম ওজন এটার, সেই সাথে থিকনেস 8.3 mm। পেছনে ম্যাট ফিনিশ করা, তাই হাতের ঘামে বা ফিঙ্গারপ্রিন্টে দাগ পড়ে না সহজে। ফোনের গ্রিপ একদম ঠিকঠাক আছে, তাই হাত ফসকে পড়ার চান্সও কম। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এখানে, তবে রেসপন্সে সামান্য স্লো, কিন্তু কাজ ঠিকঠাক করে। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটাতে আছে IP64 এর রেটিং, আর যার কারণে হালকা বৃষ্টি ধুলোবালিতে এই ফোনটা ইজিলি ইউজ করা যাবে। ডিজাইন নিয়ে কোনো কিছু বলার নেই, মোটামুটি সিম্পল একটা ডিজাইন আছে এখানে, কোনো স্ট্যান্ড আউট ফ্যাক্টর নেই। তবে এই দামে এই সলিডনেস খারাপ না, যারা রাফ ইউজ করে তাদের জন্য চলনসই। বাটন অ্যান্ড পোর্টসে ইনফিনিক্স প্রায় সবকিছুই দিয়ে দেয়। 3.5 mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার, স্টেরিও স্পিকার, এগুলো সবই পেয়ে যাবেন এই ফোনটাতেও। এখানে ডুয়াল ন্যানো সিমের পাশাপাশি একই সাথে এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন, যা কিনা বাজেট ফোনের জন্য অত্যন্ত জরুরি। এবার আসি ফোনটার ডিসপ্লে সেকশনে। এখানে রয়েছে 6.67 ইঞ্চির একটি বড় ডিসপ্লে, সাথে HD+ রেজুলেশন। এই বাজেটে তো আর 180p আশা করা যায় না, তবে অনেকেই দিয়ে থাকে, এখানে দিলেও আরো ভালো হতো। যাই হোক, 120 হার্জ রিফ্রেশ রেটটাও পাচ্ছেন এখানে, শুনতে ভালোই লাগে, কিন্তু রিয়েল লাইফে সবসময় 120 হার্জ পাবেন না। কিছু কিছু ক্ষেত্রে 120 হার্জটা কাজ করে, বাকি ম্যাক্সিমাম টাইমে 90 হার্জটা কাজ করতে দেখেছি। ডিসপ্লের বেজেলগুলো একটু মোটা, বিশেষ করে নিচের চিন এরিয়াটা, তবুও ডিসপ্লের কালারগুলো কিন্তু ঠিকঠাকই আছে। টাচ রেসপন্সে ইনফিনিক্সের অন্যান্য বাজেট ফোনগুলোর চেয়ে অনেকটাই ইমপ্রুভ লক্ষ্য করা যায়। তাছাড়া ব্রাইটনেসও ভালো, 700 নিটসের কাছাকাছি পিক ব্রাইটনেস পাচ্ছেন। ইনডোরে এটা ভালোভাবে ভিজিবিলিটি ধরে রাখতে পারে, তবে আউটডোরে কিছুটা সমস্যা হতে পারে, জানিয়ে রাখলাম। ইউটিউবে 180p 60fps এ ভিডিও প্লে করতে পারবেন, যার জন্য এই ডিসপ্লেটা কন্টেন্ট ওয়াচিংয়ে কিছুটা পিছিয়ে পড়বে। কিন্তু এই বাজেটে ডুয়েল স্টেরিও স্পিকারটা এক কথায় বোনাস পয়েন্ট। এর সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ডিসেন্ট, লাউডনেসটাও ভালো, তবে হাই ভলিউমে সামান্য ডিস্টরশন লক্ষ্য করবেন। 10,000 টাকা বাজেটে ইউনিসক T7250 চিপসেটটা কিন্তু খারাপ না। হ্যালিও G81 এর থেকে সামান্য কম পাওয়ারফুল, তবে সোশ্যাল মিডিয়া চালাতে কোনো সমস্যা নাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এসব ইজিলি চালিয়ে নিতে পারে এই প্রসেসর। ফ্রি ফায়ার বা পাবজি খেলতে চাইলে লো সেটিংসে চেষ্টা করা যায়, তবে ল্যাগের পরিমাণ ছিল ব্যাপক। সময়ের সাথে সাথে ল্যাগের পরিমাণটা কিন্তু বাড়বে, আর এটাই স্বাভাবিক। 2D গেম যেমন সাবওয়ে সার্ফ বা ক্যান্ডি ক্রাশ, এসব গেমগুলো নর্মালি ভালোভাবেই খেলা যায়। তাছাড়া মাল্টিটাস্কিং এর কথা বললে এখানে eMMC টাইপের 64GB স্টোরেজের পাশাপাশি LPDDR4X টাইপের 4GB র্যাম থাকছে, আর এটা দিয়ে মোটামুটি ভালোভাবেই ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ধরে রাখার কাজগুলো চালিয়ে নেওয়া যাচ্ছে। এদিকে আমরা কিন্তু এটা থেকে বেঞ্চমার্ক টেস্ট করেও দেখেছি, বেঞ্চমার্ক স্কোরগুলো ডিসপ্লেতে দেওয়া থাকলো, একটু দেখে নিন। আর একটা কথা বলে দেই, ফোনটা থেকে কিন্তু আমরা তেমন কোনো হিটিং ইস্যু পাইনি, আমাদের টেস্টিংয়েও এটা খুব বেশি হিট জেনারেট করেনি। এই ফোনটা লঞ্চ হয়েছে XOS 15.1 অ্যান্ড্রয়েড 15 এর ওপর। নতুন ফোনে অযথা ব্লোটওয়্যার নাই, ক্লিন একটা লাইট ওয়েট ফিল পাবেন এখানে। অ্যানিমেশনগুলো বাজেট বিবেচনায় ঠিকঠাক লেগেছে, ভারী কাজে হালকা ল্যাগ বা স্টার্টার দেখতে পাবেন, তবে আপাতত ঠিকই আছে। এখানে ডাইনামিক বার 2.0 টাও রয়েছে, ডাইনামিক আইল্যান্ডের চাচাতো ভাই আর কি। ছোটখাটো নোটিফিকেশন দেখতে পারবেন এখানে। এছাড়া ইনফিনিক্স AI রয়েছে, যাতে আপনারা কিছু AI ফিচারও পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল পারফরমেন্সে একদম হালকা ইউজে ভালোই মজা পাবেন, তবে হেভি ইউজ করতে গেলে একটু ভাবতে হবে। এখন আসি ব্যাটারিতে। ফোনটার ভিতরে 5000 mAh ব্যাটারি দিয়েছে তারা। HD+ ডিসপ্লে থাকায় ব্যাটারি ড্রেনটা কম হবে, তাই একবার চার্জ দিলে 1.5 দিন সহজে পার হয়ে যাবে। হেভি ইউজে স্ক্রিন অন টাইম 7 ঘন্টার মতো বের হয়ে আসে। ফোনটা 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও এখানে কিন্তু বক্সের সাথে পাচ্ছেন মাত্র 10 ওয়াটের চার্জার, তাই ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের উপর সময় লাগবে। চার্জারটা 15 ওয়াটের দিলেই ভালো হতো, অযথা 15 ওয়াটের সাপোর্টের কথা বলে 10 ওয়াট ধরিয়ে দেওয়াটা আমার কাছে একটু খারাপই লেগেছে। ক্যামেরাতে পেছনে আছে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাজেট ফোনে বেশি আশা না করা গেলেও তবে 8 মেগাপিক্সেল মেইন সেন্সরটা মেনে নেওয়া যায় না। যাই হোক, ভালো আলোতে ছবি মোটামুটি ভালোই এসেছে, বৃষ্টির দিনে ছবিগুলো এভারেজ লেগেছে। ডিটেলস অনেকটাই কম লেগেছে, সেটা স্বাভাবিক, তবে কালার টোন, এক্সপোজার এগুলো ছিল ডিসেন্ট। পোর্ট্রেটগুলোর ব্লারনেস, বোকে চলনসই, কিন্তু এডস ডিটেকশনের সামান্য সমস্যা আছে, যেটা বাজেট ফোনে দেখাই যায়। রাতের আলোতে নয়েজ ও গ্রেইন থাকারই কথা, তবে ভালো আলোতে আবার কাজে লাগানোর মতোও ছবি পাওয়া যায়। সেলফির ছবিগুলো 8 মেগাপিক্সেল হিসেবে ভালোই, খারাপ না,
ডিটেলস কিছুটা কম মনে হলেও ওভারঅল ছবিগুলো ভালোই লাগবে। ভালো ব্যাপার হচ্ছে ভিডিও রেকর্ডিং এ সর্বোচ্চ 2K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, তাও আবার সামনে পিছনের দুদিকের ক্যামেরা দিয়ে। এখানে কিন্তু ইনফিনিক্স বাজিমাত করেছে অন্যান্য ব্র্যান্ড থেকে। ভিডিও কোয়ালিটি নট ব্যাড, তবে স্টেবিলাইজেশন নাই, তাই শক্ত হাতে ভিডিও করলে ইউজেবল ফুটেজ পেয়ে যাবেন। সেলফি দিয়ে মেসেঞ্জার বা ভিডিও কলগুলো চালানো যাবে ইজিলি। তাছাড়া এই ফোনটাতে আপনারা জিক্যাম বা এলএমসির মতো ক্যামেরা ইউজ করতে পারলেও সেটা কিন্তু অনেকটাই লিমিটেড, প্রপার সাপোর্টটা কিন্তু পাচ্ছেন না। কানেক্টিভিটিতে 4G+ রয়েছে, ব্লুটুথ ভার্সনটা এক্স্যাক্ট বলে নাই, তবে ব্লুটুথ 5.0 থাকার কথা। এছাড়া NFC নাই, তবে প্রক্সিমিটি সেন্সর আর জাইরোস্কোপ সেন্সরগুলো থাকছে। যদিও জাইরোস্কোপটা সফটওয়্যার বেসড, কল কোয়ালিটি থেকে শুরু করে নেটওয়ার্ক স্পিড এসব কিন্তু ভালো ছিল। দিন শেষে এখন যদি এই ফোনটার ভালো দিকের কথা বলি, তাহলে এর ডিসপ্লে HD+ হলেও 120Hz রিফ্রেশ রেট আছে। ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট, IP64 এর রেটিংটাও প্লাস পয়েন্ট। ক্যামেরার পারফরমেন্সও এভারেজ। মোট কথা, যারা একদম হালকা ইউজার অথবা বাবা মা ভাই বোনের জন্য একটা রেগুলার ব্যবহারের ফোন খুঁজছেন, তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে।